আমি শাহবান শেখ, ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে, জলঙ্গি বায়োকেম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। এ, জাকির হোসেন, সিটি কর্পোরেশন হোমিও কলেজ থেকে, ডিএসএমএস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওয়ালাইকুম আসসালাম। জামালপুর, বাংলাদেশ থেকে বলছি। আর আমি থার্ড ইয়ারে আছি, সরিষাবাড়ি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আজকের ক্লাসে সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার নামে শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় মহাত্মা হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিন গ্রন্থের ষষ্ঠ সংস্করণের 3 নম্বর অ্যাফোরিজম থেকে আমরা আজকে আলোচনা করব। আলোচনা গত 2 দিন হয়ে গেছে, এরপরও আজকে তৃতীয় দিন ক্লাস হচ্ছে। তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে ক্লাসে মূল জায়গায় ফিরে যাব। সেটা হচ্ছে যে দেখুন, আমি বলছিলাম যে মূল ইংরেজি থেকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের, কারণ আমরা যদি মূল ইংরেজি থেকে বোঝার চেষ্টা না করি তাহলে আমরা সন্দেহাতীতভাবে আমরা সত্যে পৌঁছাতে পারবো না। আমি বলছিলাম যে অন্যান্য বঙ্গানুবাদ যারা করছেন তাদের সাথে আমার যে জায়গাটার মতবিরোধ হয়েছে বা আমি অন্যরকম বিষয় বলছি, সেটা হচ্ছে হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, অর্থাৎ ভেষজের আরোগ্য ক্ষমতা কি। হ্যাঁ, টু হোয়াট হি হ্যাজ ডিসকভার্ড টু আনডাউটলি মরবিড ইন দ্য পেশেন্ট, অর্থাৎ যা অসুস্থ বা রোগীর নিকট হতে সন্দেহাতীতভাবে তিনি আবিষ্কার করেছেন। এই যে জায়গাটা, এই জায়গাটার বঙ্গানুবাদটা একটু ভিন্নভাবে করা হয়েছে। অন্যান্য বাংলা যে বইগুলো আছে আপনারা দেখে নেবেন। অর্থাৎ ভেষজের আরোগ্য ক্ষমতা সমূহ প্রয়োগ করে কিভাবে রোগীর অসুস্থতা সন্দেহাতীতভাবে তিনি আবিষ্কার করেছেন, যেটা আমি আলোচনা করছিলাম যে এই যে ভেষজের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাদের যে প্রকৃতির যে রোগী পাবো তাদের কাছে প্রয়োগ করে আমাদেরকে শিখতে হবে না। এটা আমরা অনেক আগেই শিখে নিয়েছি। কখন? যখন আমরা সুস্থ শরীরে, সুস্থ মানব দেহে যখন আমরা ওষুধ পরীক্ষা করছি, তখনই কিন্তু আমরা এই অসুস্থ বা রোগীর নিকট থেকে আমরা সন্দেহাতীতভাবে সেটা আবিষ্কার করেছি। কিন্তু অন্যান্য অনুবাদকরা বলছে যে আমরা রোগী পাবো, তাদেরকে ওষুধ দিব, ওষুধ দিয়ে আমরা ওষুধের বা ভেষজের যে আরোগ্যদায়ী শক্তি আছে সেটা আমরা জানতে পারবো। এই জায়গাটা আমি তাদের সাথে একমত হতে পারি নাই। এখন বিজ্ঞ শ্রোতা আপনারা আছেন, অভিজ্ঞ ডাক্তাররা আপনারা আছেন, আপনারা বিচার করবেন যে আসলে কোনটা ঠিক। যাই হোক, এখানে গভীরভাবে মনোযোগ সংযোগ করলে আমি যে কথাগুলো বলছি এই কথার সপক্ষে প্রমাণ আপনি অবশ্যই পাবেন। তাহলে প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে যখন কোনো ভেষজ সুনির্দিষ্ট হোমিওপ্যাথিক নীতিমালা অনুযায়ী সুস্থ মানবে প্রযুক্ত হয়, তখনই ভেষজের শক্তি প্রভাবে সে অসুস্থ হয়ে পড়ে এবং অস্বাভাবিক অবস্থা প্রকাশ করে, যাকে আমরা লক্ষণ ও চিহ্ন বলি। অর্থাৎ সুস্থ মানবে পরীক্ষিত ভেষজেরই সন্দেহাতীতভাবে রোগ উৎপাদন ক্ষমতা আছে। এখন সদৃশ নীতি অনুযায়ী অসুস্থ মানবে ওই ভেষজ শক্তি প্রযুক্ত হলে ওই লক্ষণ ও চিহ্ন আর থাকে না, অর্থাৎ অসুস্থকে তখন সুস্থ করে দেয়। ভেষজের এই ক্ষমতাকেই আমরা আরোগ্যদায়িনী শক্তি বলতে পারি বা আমরা আরোগ্যদায়িনী শক্তি বলি। যাই হোক, 3 নং সূত্র বা অ্যাফোরিজম 3 পড়লে আমার মনে হয় যে অর্গান অফ মেডিসিন গ্রন্থ এর এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তার মুখপত্র। এই সূত্রে মহাত্মা হ্যানিম্যান যা বলেছেন তা যেন তার সমগ্র গ্রন্থেরই সূচিপত্র। অর্থাৎ 3 নম্বর সূত্রকে এস্টাবলিশ করার জন্য মনে হয় বাকি সূত্রগুলো লেখা হয়েছে। বোধ করি এই সূত্রের অবতারণা না হলে যেন অর্গান অফ মেডিসিন গ্রন্থই রচিত হতো না। সমগ্র গ্রন্থের বিশ্লেষণ যেন এই সূত্রেই প্রতিধ্বনিত। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসকের যে সম্পর্ক, দায়িত্বশীল চিকিৎসকের যোগ্যতা ও করণীয় সম্পর্কে যে অবতারণা,
এই সূত্রে করা হয়েছে তাই ব্যাখ্যা করতে তাকে অর্থাৎ মহাত্মা হ্যানিম্যানকে 291 সূত্র পর্যন্ত যেতে হয়েছে। সুতরাং 3 নং সূত্রের সঠিক বিশ্লেষণ হোমিওপ্যাথির সবচেয়ে বড় দাবি। এই কারণে 3 নং সূত্র না বুঝলে তিনি হোমিওপ্যাথির অঙ্গনে অবশ্যই প্রবেশ করবেন, কিন্তু প্রকৃত হোমিওপ্যাথ তিনি কখনোই হতে পারবেন না। কেননা 2 নং সূত্রে হ্যানিম্যান আরোগ্যের যে উচ্চতম আদর্শের কথা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়েছেন। এই আদর্শিক আরোগ্য দিতে হলে একমাত্র সংশ্লিষ্ট চিকিৎসককে 3 নং সূত্রে এসে তার যোগ্যতা ও জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ চিকিৎসকের কি কি জ্ঞান বা যোগ্যতা বা গুণ, অথবা তিনি কোন কোন জ্ঞানের অধিকারী হবেন, বা কোন কোন জ্ঞানের অধিকারী হলে তিনি 2 নং সূত্র অনুযায়ী আরোগ্য দিতে পারবেন, এবং যিনি এই কাজ বিশ্বস্ততার সাথে করতে পারবেন তাকে আমরা শুধুমাত্র প্রকৃত চিকিৎসক বলতে পারবো। এখন আমরা ফিরে আসি আমাদের মূল সূত্রে। মূল সূত্রে আমাদের অ্যাফরোজম 3 এখানে আপনাদের কাছে পাঠিয়েছিলাম, আপনারা পাইছেন কিনা জানি না, তবে কাছে থাকলে একটু দেখেন। ইংরেজিটা আমি পড়ছি। If the physician clearly perceives what is to be cured in disease, that is to say, in every individual case of disease, knowledge of disease indication, if he clearly perceives what is curative in medicines, what is to say, in each individual medicine, knowledge of medicinal power, and if he knows how to adapt according to clearly defined principles what is curative in medicines to what he has discovered to undoubtedly morbid in the patient, so that he recovery must ensure to adapt it as well in respect to the suitability of the medicine most appropriate according to its mode of action to the case before him, choice of remedy, the medicinal indicated, as also in respect to the exact mode of preparation and quantity of accurate proper doses বা proper dose and the proper period of the repeating the dose. If finally he knows the obstacles in recovery in each case, is aware how to remove them, so that the restoration may be permanent, then he understands how to treat judicially and rationally, and he is a true practitioner of the healing art. এটা ছিল আমাদের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা অনেক বড় এবং বেশ কঠিন বলে মনে হবে, কিন্তু 3 নম্বর সূত্রটা একবার আমরা যদি বুঝে ফেলতে পারি তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, এটার বাংলাটা যেটা করছি সেটা হয়তো অন্যদের সাথে মিলবে না, তবু বাংলাটা আমরা একটু করে নিই। অনুবাদ: চিকিৎসকের যদি সুস্পষ্ট জ্ঞান বা বোধোদয় হয় যে রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে, অর্থাৎ তা প্রতিটা স্বতন্ত্র রোগীর ক্ষেত্রে রোগ সম্পর্কিত নির্দেশিত জ্ঞান, তিনি যদি স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করেন যে ভেষজের মধ্যে কি আরোগ্য অর্থাৎ সুস্থতা ও অসুস্থতা জ্ঞাপক শক্তি নিহিত আছে, অর্থাৎ তা প্রত্যেকটা পৃথক পৃথক ভেষজের ক্ষেত্রে ভেষজ শক্তি জ্ঞান, এবং তিনি যদি অবগত থাকেন যে সুস্পষ্ট নীতিমালা অনুযায়ী ভেষজ প্রয়োগ করে রোগীর অসুস্থতা যা সন্দেহাতীতভাবে তিনি আবিষ্কার করেছেন, তাই ভেষজের আরোগ্যদায়িনী শক্তি, যাতে করে এটার সংযোগ বা যোজনা আরোগ্যে অবশ্যই অনুসরণ করে এবং তা পূর্বে পরীক্ষিত ভেষজের ক্রিয়ার ধারণা অনুযায়ী একেবারে সঠিকতার প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে, অর্থাৎ এখানে বলা হয়েছে ঠিক যেভাবে করা হয়েছিল ঠিক তাই সেভাবে করাই, এটাকে সম্মান প্রদর্শন বলছে। তাহলে ভেষজের সঠিক নির্দেশনা অনুযায়ী আরোগ্যকর ওষুধ নির্বাচন, এছাড়াও
একেবারে সঠিক প্রস্তুত প্রণালীর প্রতি সম্মান রেখে এবং পরিমিত পরিমাণ নির্ধারণ অর্থাৎ উপযুক্ত মাত্রা এবং পরবর্তী মাত্রা প্রয়োগের সঠিক জ্ঞান যদি থাকে, চূড়ান্তভাবে প্রত্যেক আরোগ্যের বাধা সম্পর্কে তিনি যদি জানেন এবং সেগুলো দূরীকরণের উপায়ও জানেন, যাতে করে আরোগ্য স্থায়ী হয়, তখন তিনি উপলব্ধি করতে পারেন কিভাবে ন্যায় ও যুক্তিসঙ্গতভাবে চিকিৎসা করতে হয় এবং তিনি সত্যিকারের আরোগ্য করার একজন নৈপুণ্য চিকিৎসক। এখন আমরা আলোচনা করব যে আমাদের এখানে যে ইংরেজিগুলো আছে, এই ইংরেজির বাংলাগুলো কি। এখানে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আপনাদের কাছে যদি ইংরেজিগুলো থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথমে আমরা শব্দের অর্থগুলো জানব, এরপর আমরা প্যারার অর্থ জানবো, এরপর আমরা বাক্যের অর্থ জানবো। তো প্রথমে আমরা দেখি, প্রথমে লেখা আছে ইফ। ইফ শব্দের অর্থ যদি, দিয়ে ফিজিশিয়ান চিকিৎসক, ক্লিয়ারলি পরিষ্কারভাবে বা সুস্পষ্টভাবে, পারসিপস বোধ উদয় বা মনের গভীরে উপলব্ধি করা, অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করা, হৃদয়ঙ্গম করা। এখানে যে উনি আন্ডারস্ট্যান্ড বা রিয়েলাইজ না দিয়ে এখানে পারসিভ শব্দটা ব্যবহার করা হয়েছে। এই পারসিভ শব্দের অর্থ হচ্ছে বোধ উদয় হওয়া বা অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করা বা হৃদয়ঙ্গম করা। ক্লিয়ারলি পারসিভস এর অর্থ হচ্ছে পরিষ্কারভাবে উপলব্ধি করা বা স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করা। এখানে আমরা আর একটু বড় করে বলি এবার। ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভ, যদি চিকিৎসকের পরিষ্কারভাবে এই বোধ জন্মে বা আত্ম উপলব্ধি হয়। হোয়াট ইজ টু বি, কি করতে হবে, কিওর বা আরোগ্য বা নিরাময়, ডিজিজ রোগ বা ব্যাধি, অফ ডিজিজ রোগের বা ব্যাধির। তাহলে এখন একটু বড় করে বলি, হোয়াট ইজ টু বি কিওর ইন ডিজিজ, রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে বা কি নিরাময় করতে হবে। এরপরে বলি হোয়াট ইজ টু সে, যা বলতে হয় বা অর্থাৎ কিনা, ইন এভরি ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ, প্রতিটা পৃথক বা স্বতন্ত্র রোগে বা রোগের ক্ষেত্রে, ইন এভরি বা প্রতিটার মধ্যে, ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র, পৃথক, বিশিষ্ট বা আলাদা আলাদা ভাবে, কেস মানে ঘটনা বা ক্ষেত্রে, নলেজ মানে জ্ঞান, ইন্ডিকেশন মানে সূচনা, নির্দেশ, ইঙ্গিত, চিহ্ন, লক্ষণ বা পূর্ব লক্ষণ। তাহলে এখন আমরা পুরো বাক্যটা এবার নিই। তাহলে কি দাঁড়ালো, ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ টু বি কিওর ইন ডিজিজ, দ্যাট ইজ টু সে ইন এভরি ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ, যদি চিকিৎসকের সুস্পষ্ট বোধ জন্মে যে প্রত্যেকটা রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্বতন্ত্র রোগের বা ঘটনার ক্ষেত্রে কি আরোগ্য করতে হবে। এখানে বলা হচ্ছে নলেজ অফ ডিজিজ, ইন্ডিকেশন, রোগ বা ব্যাধি সম্পর্কে নির্দেশিত জ্ঞান। এখন আমরা নির্দেশিত জ্ঞান বলতে আমরা কি বুঝি, আমরা একটু আলোচনা করি। নির্দেশিত জ্ঞান বলতে পূর্বে রপ্ত করা হয়েছে এমন জ্ঞানকে বোঝায়, অর্থাৎ রোগ সম্পর্কে যে বিশেষ জ্ঞান প্রদান করা হয়েছে। কোথায়? পূর্বে কখন? যখন ওষুধ প্রয়োগ করা হয়েছিল। অর্থাৎ রোগ সম্পর্কে সাধারণ বা পরিচালিত জ্ঞান নাই, বরং অর্গানন অফ মেডিসিন গ্রন্থের নির্দেশিত জ্ঞান। এই যে রোগ সম্পর্কে আমরা যে জ্ঞানটা বলি, আমাদের পরিচালিত অন্যান্য যে প্যাথিগুলো আছে তাদের জ্ঞানের কথা এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে অর্গানন অফ মেডিসিন গ্রন্থের নির্দেশিত জ্ঞান। আর রোগ সম্পর্কে আমরা যে জ্ঞান পাই তা হলো লক্ষণ ও চিহ্ন সমষ্টি। কিন্তু আমরা অন্যান্য ব্যাধিতে রোগ বলতে বোঝাই জ্বর, ফোড়া, দাঁত, তারপরে আঁচিল, টিউমার, এইগুলোকে আমরা রোগ মনে করি। কিন্তু আমাদের অর্গান অফ মেডিসিন বলতেছে রোগ হলো কি? লক্ষণ ও চিহ্নের সমষ্টি। কারণ জীবনের শক্তির বিকৃতি যে প্রকাশ আমরা পাই তা কোনো লক্ষণ বা চিহ্নই, যাকে রোগ বলে আমরা অভিহিত করি। তাহলে সর্বশেষ রোগ সম্পর্কে জ্ঞান বলতে আমরা বুঝি রোগীর লক্ষণ সমষ্টিকেই জ্ঞান, রোগীর লক্ষণ সমষ্টিই হলো রোগ। অর্থাৎ রোগী বলতে আমরা রোগীর যে লক্ষণ সমষ্টি বুঝি সেটাই হচ্ছে রোগ। এটাই অর্গানের নির্দিষ্ট জ্ঞান। চলে আসি পরবর্তী প্যারায়। কিউরেটিভ মানে কি? উপশম বা সহায়ক, আরোগ্য সহায়ক, আরোগ্যের শক্তি বা ক্ষমতা। মেডিসিনস মানে ওষুধ, ভেষজ চিকিৎসাবিদ্যা বা ভেষজবিদ্যা। হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন? ভেষজের মধ্যে কি আরোগ্য করতে হবে বা কি নিরাময় করতে হবে
বা কি ক্ষমতা নিহিত আছে। ইফ হি ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিনস, হ্যাঁ, যদি তার বা চিকিৎসকের গভীর উপলব্ধি হয় ভেষজের মধ্যে কি আরোগ্য শক্তি নিহিত আছে, অর্থাৎ ভেষজ সম্পর্কে জ্ঞান লাভ করা। ইন ইচ ইন্ডিভিজুয়াল মেডিসিন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভেষজের মধ্যে বা স্বতন্ত্রভাবে বা পৃথক ভেষজের ক্ষেত্রে। ইফ হি ক্লিয়ারলি পারসিভস, একটু বড় করে বলি এবার, দেখেন এখান থেকে, ইফ হি ক্লিয়ারলি পারসিভস হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, দ্যাট ইজ টু সে ইন ইচ ইন্ডিভিজুয়াল মেডিসিন, যদি তার বা চিকিৎসকের সুস্পষ্ট জ্ঞান বা উপলব্ধি জন্মে যে প্রত্যেকটা স্বতন্ত্র বা পৃথক ভেষজের ক্ষেত্রে বা মধ্যে কি আরোগ্য শক্তি নিহিত হয়েছে। মেডিসিনাল মানে ওষুধ, মেডিসিনাল মানে ওষুধ, নিরাময় বা গুণসম্পন্ন আরোগ্যকর ভেষজ অথবা ভেষজের। পাওয়ার মানে শক্তি বা ক্ষমতা, নলেজ অফ মেডিসিনাল পাওয়ার মানে ভেষজের শক্তি বা ক্ষমতা সম্পর্কে জ্ঞান। নো মানে জানা বা জ্ঞাত হওয়া, হাউ টু মানে কিভাবে, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো বা অভিযোজিত করা, উপযোগী করা বা মানিয়ে নেওয়া বা যোজনা করা। অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, অনুসারে বা অনুপাতে। ডিফাইন্ড মানে সংজ্ঞাত নির্ণয় বা সংজ্ঞায়িত লক্ষণ ব্যাখ্যা করা, নির্ভুল বা সঠিক ব্যাখ্যা করা। প্রিন্সিপালস মানে মূলনীতি বা মূল তথ্য, নৈতিক বিধিবিধান, নীতির প্রতি বিশ্বস্ত থাকা। ডিসকভার মানে আবিষ্কার, উদ্ভাবন বা প্রকাশ করা। আনডাউটলি মানে নিঃসন্দেহে বা সন্দেহাতীতভাবে বা নিঃসংশয়ে। মরবিড মানে অসুস্থ, রুগ্নতা বা ব্যাধিগ্রস্ততা। দ্য প্যাশেন্ট মানে রুগী বা পীড়িত ব্যক্তি যিনি অসুস্থ। তাহলে একটু ছোট করে ধরি, ইফ হি নোজ হাউ টু অ্যাডাপ্ট, তিনি যদি জানেন কিভাবে মানিয়ে নিতে হয় বা খাপ খেয়ে নিতে হয় বা প্রয়োগ করতে হয়। এখানে খাপ খেয়ে নিতে মানে প্রয়োগ করতে হয়। অ্যাকর্ডিং টু ক্লিয়ার ডিফাইন্ড প্রিন্সিপালস মানে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত বা নীতিমালা অনুযায়ী। অর্থাৎ এখানে যে আমরা যে ওষুধ প্রয়োগ করব সেটা যেন আমাদের মূল নীতির মধ্যেই থাকে, নীতির বাইরে যেন আমরা না যাই। হোয়াট ইজ কিউরেটিভ এন্ড মেডিসিন, ভেষজের মধ্যে কি আরোগ্য শক্তি বা নিরাময় ক্ষমতা আছে। হোয়াট হি হ্যাজ ডিসকভার, যা তিনি আবিষ্কার বা উদ্ঘাটন করেছেন বা প্রকাশ করেছেন। টু বি আনডাউটলি মরবিড ইন দ্য পেশেন্ট, সন্দেহাতীতভাবে রোগীর বা ব্যাধি বা অসুস্থতা থেকে। তাহলে এখন আমরা পুরো সেন্টেন্সটা বলি। ইফ হি নোজ হাউ টু অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু ক্লিয়ারলি ডিফাইন্ড প্রিন্সিপালস, what is curative in medicines to what he has discovered to be undoubtedly morbid in the patient, তিনি মানে কি চিকিৎসক, তিনি জানেন সুস্পষ্ট নীতিমালা অনুসারে ভেষজের ক্ষমতা সমূহ প্রয়োগ করে রোগীর অসুস্থতার সন্দেহাতীতভাবে কিভাবে আবিষ্কার করতে হয়। রিকভারি মানে কি আরোগ্য করা বা নিরাময় করা অথবা পুনরুদ্ধার করা। ইনসিউ মানে ঘটনা বা অনুসরণ করা, সংগঠিত হওয়া, উদ্বুদ্ধ হওয়া। রেসপেক্ট মানে সম্মান করা, ইন রেসপেক্ট মানে সম্মানের সাথে বা সম্মান করে, অর্থাৎ মূল বিষয়ে কোনো রকম বিকৃতি না করে। এখানে সম্মান বলতে বোঝাচ্ছে যে মূল বিষয়টা যেন পরিবর্তন না হয়, সেই মূল বিষয়ের উপরে আমাদের জন্য শ্রদ্ধা ভক্তি থাকে। এখানে ইন রেসপেক্ট কথাটা ব্যবহার করেছেন। সুইটেবিলিটি মানে উপযুক্ততা বা উপযোগিতা। অ্যাপ্রোপ্রিয়েট মানে যথার্থ বা যথোচিত। মুড মানে ধরন, মুড অফ অ্যাকশন মানে কর্মপদ্ধতি বা সাধন প্রণালী বা করণ প্রণালী। রেমেডি মানে প্রতিবিধান, ওষুধ, প্রতিষেধক, প্রতিকারক, প্রতিকার করা, প্রতিবিধান করা, সংশোধন করা। ইন্ডিকেট মানে নির্দেশিত বা জ্ঞাপিত। সো দ্যাট দি রিকভারি মাস্ট ইনসিউ টু অ্যাডাপ্ট ইট, যাতে করে পুনরুদ্ধারকৃত ঘটনা প্রয়োগ করা যায়। As well in respect to the suitability of the medicinal mode appropriate according its mode of action to the case before him, অর্থাৎ তার পূর্বে পরীক্ষিত ভেষজের ক্রিয়ার ধরন অনুযায়ী একেবারে সঠিক ঘটনার প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে। এই সম্মান প্রদর্শন করে বলতে কোন রকম অবস্থার বিকৃতি না ঘটায় বা যথোপযুক্ত অনুসরণ করে। চয়েস অফ দ্য রেমেডি
আরোগ্যকর ওষুধ নির্বাচন করা। দ্য মেডিসিন ইন্ডিকেট, ভেষজের সঠিক নির্দেশনা অনুযায়ী। অর্থাৎ যখন ওষুধ পরীক্ষা করা হয়েছিল সেই ওষুধের যে যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণ অনুযায়ী আমরা প্রকৃতিতে কোনো রোগীকে পাইলে আমরা তাদেরকে সেই এখন সময় রাত so that 9টা। the recovery must ensure to adapt it as well in the respect to the suitability of the medicine most appropriate according to its mode of action to the case before him, choice of remedy the medicinal indicated। আসে কি, যাতে করে একটা যোজনা অবশ্যই আরোগ্য অনুসরণ করে এবং তার পূর্ব পরীক্ষিত ভেষজ ক্রিয়ার ধারণ অনুযায়ী একেবারে সঠিকতার প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করে বা যথোপযুক্ত অনুসরণ করে। ভেষজের সঠিক নির্দেশনা অনুযায়ী আরোগ্যকর ওষুধ নির্বাচন অ্যাজ অলসো, এছাড়াও ইন রেসপেক্ট, সম্মানের সাথে, টু দ্য এক্সাক্ট মানে অবিকল, ঠিক তাই, একেবারে সঠিক, মোড অফ প্রিপারেশন বা প্রস্তুত প্রণালী, কোয়ান্টিটি বা পরিমাণ, অফ দ্য অ্যাকোয়ার্ড মানে পরিমিত বা স্বীকৃত, প্রপার ডোজ মানে উপযুক্ত মাত্রা, অ্যাজ অলসো ইন রেসপেক্ট টু দ্য এক্সাক্ট মোড অফ প্রিপারেশন অফ কোয়ান্টিটি অফ অ্যাকোয়ার্ড প্রপার ডোজ। এছাড়াও প্রস্তুতির একেবারে সঠিক প্রণালীর প্রতি সম্মান রাখা বা যথোপযুক্তভাবে অনুসরণ করে এবং পরিমিত পরিমাণ নির্ধারণ করা বা যাকে আমরা বলি উপযুক্ত মাত্রা। প্রপার মানে যথাযথ, পিরিয়ড মানে সময়, রিপিটিং মানে পুনর্বার বা আবার বা পরবর্তী, ডোজ মানে মাত্রা, অ্যান্ড দি প্রপার পিরিয়ড অফ রিপিটিং দ্য ডোজ ইফ, এবং পরবর্তী মাত্রা সঠিক সময় যদি জ্ঞান থাকে। আচ্ছা, এবার আসি আমরা ফাইনালি বা পরিশেষে চূড়ান্তভাবে নো মানে জানা, অবস্টাকল বা বাধা সমূহ, অন্তরায় বা প্রতিবন্ধকতা, বিঘ্ন, অ্যাওয়ার্ডস মানে উপায় পদ্ধতি, রিমুভ মানে দূরীকরণ, হাউ টু রিমুভ দেম কিভাবে তাদেরকে দূর করতে হবে, দি রেস্টোরেশন মানে আরোগ্য বা পুনরুদ্ধার বা প্রতিষ্ঠা করা, পার্মানেন্ট মানে স্থায়ীভাবে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বা উপলব্ধি করা, ট্রিট মানে চিকিৎসা, ট্রিট মানে চিকিৎসা করা, হাউ টু ট্রিট মানে কিভাবে চিকিৎসা দিতে হয়, রেশনালি মানে যুক্তিসঙ্গতভাবে, জুডিশনালি মানে ন্যায়সঙ্গতভাবে, প্র্যাকটিশনার মানে কোনো নির্ধারিত বিষয়ের চর্চাকারী বা ব্যবহারকারী, অনুসরণকারী। এখানে প্র্যাকটিশনার বলতে আমরা চিকিৎসককে বোঝাচ্ছি। অফ দ্য হেলিং আর্ট মানে আরোগ্যের শিল্পকলা। তাহলে আমরা এখন আরেকটু বড় করে ধরি। ফাইনালি হি নোজ অবস্টাকলস টু রিকভারি ইন ইচ কেস, চূড়ান্তভাবে তিনি প্রত্যেকটা আরোগ্যের বাধা সম্পর্কে জানেন, and is aware how to remove them, এবং সেগুলো কিভাবে দূর করবেন বা দূরীকরণের উপায় সম্পর্কে জানেন, so that the restoration may be permanent, যাতে করে আরোগ্য স্থায়ী হয়। then he understand how to treat judicially and rationally, তখন তিনি উপলব্ধি করতে পারেন কিভাবে যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গতভাবে চিকিৎসা করতে হয়। এখন মহাত্মা হ্যানিম্যান অসংখ্য যুক্তি উপস্থাপন করেছেন হোমিওপ্যাথির সত্যতা নির্ণয়ে এবং তা প্রতিষ্ঠা করতে তিনি অনেক যুক্তি খাড়া করেছেন এবং এগুলো তিনি প্রতিষ্ঠা করছেন। বিশেষ করে প্রাচীনপন্থীদের চিকিৎসা ব্যবস্থার অসরতা প্রমাণ এবং হোমিওপ্যাথি যে একমাত্র সত্য বিজ্ঞান, পাশাপাশি তিনি বহু উপদেশ বাণী দিয়েছেন যাতে করে কোনো হোমিওপ্যাথ যাতে রোগীর উপর অন্যায় না করেন, যেমন কোনো মিথ্যাবাদী যেন আমার হোমিওপ্যাথির বাক্স স্পর্শ না করে, যে চিকিৎসক যেভাবে চিকিৎসা করবেন অসুস্থ হলে তিনিও সেই রূপ চিকিৎসা পাবেন। এই ধরনের বহু উদাহরণ তিনি দিয়েছেন। টিকে থাকার যুদ্ধে জয়লাভ এবং এই প্রকৃতি বিজ্ঞানের সিবিদির জন্য এটা আবশ্যক ছিল। যাই হোক, আমরা পরে বলি, শেষ লাইনটা দেখেন, and he is a true practitioner of the healing art, এবং তিনি সত্যিকারের আরোগ্য নৈপুণ্য ব্যবহারকারী বা অনুশীলনকারী বা চিকিৎসক। এখন আমরা এই যে 3 নম্বর সূত্র আলোচনা করলাম, বঙ্গানুবাদ করলাম, এইভাবে তো আমাদের মনে থাকবে না। তাহলে আমাদের মনে রাখার পদ্ধতিটা কি, আমরা এই সূত্র থেকে কি বুঝলাম সেই বিষয় সম্পর্কে কয়েকটা শব্দ বলি।
এই সূত্র বলতেছে যে একজন চিকিৎসককে সেই জ্ঞান অর্জন করতে হবে যেগুলো আমরা নিচে প্রদান করেছি। সেইগুলো কি? সেইগুলো প্রথমত হচ্ছে রোগ সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে ভেষজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তাকে ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ওষুধ নির্বাচন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ওষুধের শক্তি ও মাত্রার জ্ঞান অর্জন করতে হবে, রোগ আরোগ্যের বাধা সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে এবং তাকে ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত চিকিৎসা প্রদান করতে হবে। এরপরে কি করতে হবে? প্রত্যাবর্ত সম্পর্কে তার জ্ঞান লাভ করতে হবে, বিধিনিষেধ সম্পর্কে তাকে জ্ঞান লাভ করতে হবে। পরিশেষে কি হবে? সুবিজ্ঞতা ও বিচার বুদ্ধি সম্মতভাবে কি প্রকারে চিকিৎসা করা যায়, এই বোধ উদয় হলে আমরা তাকে আরোগ্য করার প্রকৃত চিকিৎসক বলি। যাই হোক, আমরা এই বিষয়গুলো হেডগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে রোগ সম্পর্কে জ্ঞান। তাহলে এখানে যেটা বলছেন সেটা হচ্ছে রোগ কি, রোগ কিভাবে হয়, রোগ কোথায় হয়, রোগ কি কারণে হয়, রোগের প্রকার ও আরোগ্যের লক্ষণগুলো কি কি, রোগী কে, প্রত্যেকটা স্বতন্ত্র রোগীর ক্ষেত্রে কি ব্যক্তি স্বাতন্ত্রতা বিদ্যমান, রোগীর ব্যাধি নির্ণয়ের স্বতন্ত্র চরিত্র নির্দেশক সংক্রান্ত নির্দেশিত জ্ঞান কি। এই রোগ সম্পর্কে আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই তাহলে আমরা রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। এখন এই যে রোগ সম্পর্কে জ্ঞান, এইটা তো 3 নম্বর সূত্রে এর উত্তর দেয়নি, বলছে যে এইগুলো তাকে জ্ঞান অর্জন করতে হবে। কি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা এই রোগ সম্পর্কে জ্ঞানের অন্যান্য কি কি সূত্র এর মধ্যে আছে সেটা আমরা যদি পাই, সহযোগী সূত্রগুলো, সেটা হচ্ছে আমরা 1-এর ভিতরে পাবো 1, 6, 7, 8, 72 থেকে 82, 172 থেকে 205 এবং 210 থেকে 240 পর্যন্ত এই রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার আসি আমরা ভেষজ সম্পর্কে জ্ঞান। ভেষজ সম্পর্কে জ্ঞানের মধ্যে আমাদের কি কি জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে ভেষজ কাকে বলে, ভেষজের অন্তর্নিহিত আরোগ্য শক্তি কি, ভেষজের উৎস কত প্রকার ও কি কি, ভেষজ সংগ্রহের পদ্ধতি কি, ভেষজ সংরক্ষণ কিভাবে করতে হয়, ভেষজ দ্বারা কিভাবে ওষুধ প্রস্তুত করতে হয়, সুস্থ মানব শরীরে ভেষজ প্রয়োগ করলে কি হয়। এখন এই সূত্রগুলো আমরা পাবো, আরো যে উত্তরগুলো পাবো সেখানে হচ্ছে 105 নম্বর থেকে 144 নম্বর সূত্রের ভিতরে আমরা যদি পড়ি আমরা এইগুলোর উত্তর পাবো। এরপর হচ্ছে ওষুধ সম্পর্কে জ্ঞান। হোমিওপ্যাথিতে ওষুধ বলতে কি বোঝায়, ওষুধ প্রস্তুত প্রণালী পদ্ধতি কি, ওষুধ সংরক্ষণ কিভাবে করতে হয়, ওষুধ পরিবহনে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, রোগীকে ওষুধ প্রদানের মাধ্যমে পরিমাণ, রোগীকে যে আমরা ওষুধ প্রদান করি তার মাধ্যম কি হবে, তার কতটুকু পরিমাণ ওষুধ দিতে হবে এবং তার পাত্র কি হবে, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এবার ওষুধ নির্বাচন সম্পর্কে জ্ঞান। কিভাবে সঠিক ওষুধ নির্বাচন করতে হয়, সঠিক ওষুধ নির্বাচন করতে হলে আমরা সঠিক ওষুধ নির্বাচিত হলে আমরা কিভাবে তা বুঝতে পারি, ওষুধ সঠিক না হলে আমরা কি ধরনের জটিলতা তৈরি হয়, ওষুধ নির্বাচনে ভুল হলে কি করণীয়, ওষুধ প্রয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, ওষুধ পুনঃপ্রয়োগে কিভাবে করতে হবে, এইসব সূত্রগুলো আমরা আরো আসি। ওষুধের শক্তি মাত্রার জ্ঞান। ওষুধের শক্তি রোগ কোন রোগীতে কি ধরনের শক্তির প্রয়োজন, ওষুধ নির্বাচনের মানদণ্ড কি, ওষুধের মাত্রা সঠিক কিভাবে করতে হয়, অর্থাৎ সঠিক মাত্রা কি, ক্ষুদ্র মাত্রা কি, ক্ষুদ্র মাত্রা ব্যবহারের আবশ্যকতা কি, ক্ষুদ্র মাত্রা অথবা বৃহৎ মাত্রার ব্যবহারে আমাদের যে কুফল বা সুফল, ক্ষুদ্র মাত্রা ও ক্ষুদ্র মাত্রার মধ্যে সূক্ষ্ম মাত্রা ও ক্ষুদ্র মাত্রার মধ্যে পার্থক্য কি, বৃহৎ মাত্রা কি, কখন বৃহৎ মাত্রা ব্যবহার করতে হয়, এইগুলো আমরা পাবো 145 থেকে 284 নম্বর সূত্র পর্যন্ত। রোগ আরোগ্যের বাধা সম্পর্কে জ্ঞান। রোগ আরোগ্যের ক্ষেত্রে বাধা কি কি, বাধা দূরীকরণের উপায় কি, স্থায়ী আরোগ্য কিভাবে হয়, এটা আমরা পাবো 249 থেকে 256 নম্বর সূত্র পর্যন্ত। আরোগ্য বিধান কিভাবে করতে হয়, এই সূত্রগুলো পাবো আমরা 83 থেকে 104, অর্থাৎ আমরা যে রোগীলিপি করি সেটা।
এবং 206 থেকে 209 পর্যন্ত। এবার হচ্ছে 7 নম্বর, ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত চিকিৎসার জ্ঞান। একজন হোমিওপ্যাথ ন্যায়ের প্রতি অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন, যেমন তার ব্যক্তি জীবনে তিনি চিকিৎসার প্রতিটা ক্ষেত্রে রাখেন। এছাড়া তিনি চিকিৎসার প্রতিটা ক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে আচরণ করবেন, সাথে সাথে নিচের দুটি বিষয়ে অবশ্যই জ্ঞান অর্জন করবেন। সেটা কি? ক নম্বর, প্রত্যপত্য সম্পর্কে জ্ঞান। রোগীর আরোগ্যের ক্ষেত্রে ওষুধের ন্যায় প্রত্যপত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোন কোন পত্য রোগ আরোগ্যের সহায়ক এবং কোন কোন পত্য রোগীর জন্য অপত্য বা রোগের আরোগ্যের অন্তরায় অথবা অহেতুক কষ্টের কারণ, সে সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা। কোন কোন পথ্য নির্বাচন ওষুধের ক্রিয়া নষ্ট করে, সে সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা। এছাড়া চিকিৎসা চলাকালীন ভেষজ গুণসম্পন্ন পথ্য ব্যবহার থেকে দূরে থাকা বা বর্জন করা, সে সম্পর্কে জ্ঞান অর্জন। এটা আমরা পাবেন 259, 260, 61, 62 ও 63 নং সূত্রে। এবার আমরা আসি বিধিনিষেধ সম্পর্কে জ্ঞান। রোগের উত্তেজক কারণ, বাহক কারণ, পরিতোষক কারণ, পরিপোষক কারণ, উদ্দীপক কারণ, রোগীর জীবন আচরণ সম্পর্কে জ্ঞান, যৌন আচরণ সম্পর্কে জ্ঞান, রোগীর অন্যান্য বদভ্যাস সম্পর্কে জ্ঞান, নেশা গ্রহণ, অধিক মশলা জাতীয় খাদ্য গ্রহণ, অধিক রাত্রি জাগরণ, কোমল পানীয় গ্রহণ, ফ্রিজের খাদ্য গ্রহণ, বাসি পচা খোলা খাবার, অনিয়মিত ও অপরিমিত খাদ্য গ্রহণ সম্পর্কে আমাদের জ্ঞান। এগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে, যেগুলো আমরা 5 নম্বর সূত্রে পাই। এবং আমরা সম্ভবত 247 থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমরা এই বিধিনিষেধ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবো শেষের দিকে। যাই হোক, এবার আমরা আরেকটু ছোট করে এই সূত্রটাকে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে, 1, চিকিৎসকের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে যে রোগের মধ্যে কি আরোগ্য করতে হবে, যা প্রত্যেকটা পৃথক রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ অর্গান অফ মেডিসিন গ্রন্থ অনুযায়ী রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 2, তিনি সুস্পষ্ট ভাবে হৃদয়ঙ্গম করবেন যে ভেষজের মধ্যে কি আরোগ্য হয়, অথবা প্রত্যেকটা ভেষজের অন্তর্নিহিত কি শক্তি আছে, যা অর্গান অফ মেডিসিনের সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী প্রয়োগ করে সুস্থকে অসুস্থ করে এবং সদৃশ নীতিতে অসুস্থকে সুস্থ করে, যা প্রত্যেকটা পৃথক ভেষজের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ভেষজের শক্তি সম্পর্কে জ্ঞান। নাম্বার 3, অর্গান অফ মেডিসিন গ্রন্থের মূলনীতি অনুযায়ী সুস্থ মানব শরীরে ভেষজ প্রয়োগ করলে যে অসুস্থতা উৎপন্ন করে, তাই ভেষজের আরোগ্যদায়িনী শক্তি। নাম্বার 4, অসুস্থ রোগীতে সদৃশ নীতি অনুযায়ী ওই ভেষজ শক্তির যোজনা করলে তা অসুস্থকে আরোগ্য করে, যদি পূর্বে পরীক্ষিত ভেষজ যে যে ক্রিয়া প্রদর্শন করেছিল সেই সত্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা হয়। নাম্বার 5, ভেষজ পরীক্ষালব্ধ জ্ঞান ও নির্দেশনা অনুযায়ী আরোগ্যকর সঠিক একটা ওষুধ নির্বাচন করা। নাম্বার 6, আরোগ্যের জন্য ওষুধ প্রস্তুতির সর্বস্তরে একেবারে সঠিক প্রণালীর প্রতি যথাযথ সম্মান দেখানো, অর্থাৎ ঠিক যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে করা। নাম্বার 7, রোগীর নির্মল ও স্থায়ী আরোগ্যের জন্য ওষুধ শক্তি ও তার যথাযথ প্রয়োগের জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 8, আরোগ্যকল্পে রোগীর জন্য পরিমিত পরিমাণ ওষুধ নির্ধারণ করতে হবে, যাকে উপযুক্ত মাত্রা বলে। নাম্বার 9, প্রথমবার ওষুধ প্রয়োগের পর ঠিক কত সময় পর পর পরবর্তী মাত্রা বা মাত্রা সময় প্রয়োগ করতে হবে। মাত্রা প্রয়োগের সঠিক সময়ের জ্ঞান থাকতে হবে, যাকে ওষুধের পুনঃপ্রয়োগের জ্ঞান বলে। 10, স্থায়ী আরোগ্যের জন্য আরোগ্যের পথে কি কি বাধা আছে এবং সেগুলো কিভাবে দূর করতে হবে সে সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হবে। নাম্বার 11, একজন সুবিজ্ঞ চিকিৎসক উপলব্ধি করবেন কিভাবে ন্যায় ও যুক্তিসঙ্গতভাবে চিকিৎসা করতে হয়। এই ছিল আমাদের 3 নম্বর আলোচনা, 3 নম্বর অ্যাপ্রোজমের আলোচনা। আর এর শেষ কথা হচ্ছে, যদি এই সম্পর্ক জ্ঞান সবার ভিতরে থাকে বা এই জ্ঞানের অধিকারী তিনি হন, তাহলে তাকে আরোগ্য কলার নৈপুণ্য চিকিৎসক বলে। আমি শেষের দিকে এসেও আজকের এই 3 নম্বর সূত্রের যে সুবিস্তৃত আলোচনা যেটা শুনলাম, সেটা আসলে আমি নিজেও এই বিষয়ে অনেক বিষয়ে একটু ছিলাম
যে এই 3 নাম্বার সূত্র পড়ার পরে দেখা যায় যে আপনি যেভাবে একদম বিশদ আকারে পয়েন্ট আকারে টু দা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে উপস্থাপন করছেন, সেটা আসলে আমার মনে হয় যে আমার মতো আমি যেহেতু বুঝতে পেরেছি, এখানে যারা আমার চেয়ে সবাই তো নিয়মিত করে চর্চা করেন, সেহেতু আমার মনে হয় আমি যেহেতু আপনার কথাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, আমার মনে হয় অন্যরাও এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। আপনার এই সুন্দর ভাবে উপস্থাপনের জন্য আমি আমার পক্ষ থেকে এবং কি আমাদের স্টুডেন্ট আমরা যারা আছি সকলের পক্ষ থেকে আপনার কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যেভাবে বিশ্লেষণ করেছেন আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরেও এই আমার মনে হয় যে আরো এই সূত্র আমার স্টাডি করার দরকার আছে। এর জন্য আপনি যে 11টা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন, যদি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি লিখে দেন তাহলে আমরা যারা ছাত্র আছি সবাই খুবই উপকৃত হব। আমি ক্লাসের শুরু থেকে ছিলাম। জি আপনি টু দ্য পয়েন্ট যেভাবে স্যার মানে পয়েন্ট পয়েন্ট করে সবগুলো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সবগুলোকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করেছেন, মানে সুন্দর করে বুঝতে পেরেছি স্যার।